ফের বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের দিকেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কেননা ইতিমধ্যেই উত্তর অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরেই কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়েছে আবহাওয়ার। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। অতএব বৃষ্টিপাত কিন্তু আরও এক লেভেল বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি থাকবে সেই ব্যাপারে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই মুহূর্তের আপডেটে যা দেখাচ্ছে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের শুধু দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসলামপুর, কিষানগঞ্জ, করণ দিকে এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং এদিকে নেপালের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে উত্তর বাংলাদেশে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। মাঝরাতের দিকে যদি আমরা দেখি, মাঝরাতের দিকেও পরিষ্কারই থাকবে আকাশ। পরবর্তী 14 তারিখ সোমবারের আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে তাণ্ডব সেটা কিন্তু শুরু হবে। বিশেষ করে পশ্চিম দিক থেকে এই বৃষ্টি প্রবেশ করবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এই সাইডে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বলরামপুর, হুড়া, এদিকে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, গুসকরা, বর্ধমান, এদিকে বিষ্ণুপুর, কতুলপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে বালিচক, এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার আশেপাশে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওই হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তবে আগামীকালের পর থেকে, অর্থাৎ সোমবারের পর থেকে, মঙ্গলবার থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির যে দাপট সেটা কয়েকদিন কমবে। পরবর্তীতে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পারলাম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভালোই বৃষ্টিপাত থাকবে 14 তারিখ সোমবার। পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে সিলেট, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী এবং ডিপলিভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো নাগেরপুর, কাশপিয়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া এই সাইডে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে যদি আমরা আরও দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে চট্টগ্রাম, অর্থাৎ চিটাগাং থেকে শুরু করে এদিকে কক্সবাজার, এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে এবং ওড়িশার দিকেও মোটামুটি আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেটা আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে। যদি আমরা দেখি 6টা থেকে 7টা নাগাদ তাহলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের তুলনায় আরেক ধাক্কা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে। বিশেষ করে এদিকে মালদা থেকে শুরু করে এদিকে যদি দেখি তাহলে গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ থেকে শুরু করে রাজমহল, এদিকে বারহিট থেকে শুরু করে ধুলিয়ান, মোটামুটি এই জায়গাতে আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এই সাইডে অর্থাৎ উত্তর বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে মোহনপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতেও আমরা কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বেসিক্যালি আমরা বাংলাদেশের উত্তর দিকটাকে একটু বেশি লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 1টা থেকে 2টোর দিকে মোটামুটি বৃষ্টি থাকবে এবং পরবর্তী 6টা থেকে 7টা নাগাদ উত্তরবঙ্গের মালদার দিকে মোটামুটি মালদা, 2 দিনাজপুর এদিকে মোটামুটি একটা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হবে। ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার দেখাচ্ছি। পরবর্তীতে মঙ্গলবার দিন অর্থাৎ 15 তারিখের আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন ফের দুপুরের পর থেকেই এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন যে 3টে থেকে 4টা নাগাদ, অর্থাৎ সোমবার দিনও তাই থাকছে, মঙ্গলবার দিনও তাই থাকছে এবং এই বৃষ্টি পশ্চিম দিক থেকেই আস্তে আস্তে প্রবেশ করছে। এদিকে ওড়িশা হয়ে যদি আমরা দেখি প্রথমত দক্ষিণের জেলাগুলিতে অ্যাটাক করছে বৃষ্টি এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডেই কিন্তু প্রবেশ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন উত্তরবঙ্গেও খানিকটা বৃষ্টি থাকছে, অসমের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে
বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি। এদিকে আবার মণিপুরের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই জেলাগুলিতেই আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা বৃষ্টিপাতের দাপট থাকতে চলেছে। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই, পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে বেশি লক্ষ্য করতে পারছি বৃষ্টি। যেমনটা বললাম আপনাদেরকে, দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি, তবে হালকা পশলা। উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টি থাকছে। বীরভূম মুর্শিদাবাদে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় লক্ষ্য করতে পারছি। পরবর্তী 2 দিনে বৃষ্টিপাতের দাপট আরও খানিকটা বাড়বে। উত্তরবঙ্গে তো থাকছেই, অসমের দিকেও থাকছে, ত্রিপুরার দিকেও মোটামুটি ভালোই থাকবে, বাংলাদেশের দিকেও মোটামুটি ভালোই থাকবে। পরবর্তী 4 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পারছেন যে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু এবার আসছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সঙ্গে কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট রয়েছে 3 থেকে 4টি জেলায়। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই দিকেও আমরা দেখে নেব। আমরা 14 তারিখে যদি দেখি, অর্থাৎ 14 তারিখ সোমবার দিন যদি আমরা দেখি তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন, সেক্ষেত্রে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। 14 তারিখে মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা 32-33-এর ঘরেই থাকার সম্ভাবনা, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি চন্দ্রনগরের দিকে 34 ডিগ্রি, এদিকে আরামবাগ 31 ডিগ্রি, বর্ধমান 31, পুরুলিয়া বাঁকুড়া 28 থেকে 29, দুর্গাপুর, এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটি দেখতে পাচ্ছি এদিকে 33-34, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ধরুন 34-এর ঘরেই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে এদিকে যদি নদিয়ার দিকেও মোটামুটি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন নদিয়ার দিকে শান্তিপুর, এদিকে পান্ডুয়া চাকদা, এদিকে মোটামুটি তাপমাত্রা 31-32-এর ঘরেই থাকবে। কাটোয়া এদিকেও তাই থাকছে 31-32। মুর্শিদাবাদের দিকে 34 ডিগ্রি, 33 থেকে 34-এর ঘরে মুর্শিদাবাদ, রামপুরহাটে আবার 31-32। মালদাতে দেখতে পাচ্ছি আমরা, মালদাতেও মোটামুটি 34-এর ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। দুই দিনাজপুর, এদিকে ইসলামপুর কিষানগঞ্জ মোটামুটি এদিকেও আমরা 31-32-এর ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি 14 তারিখে 31 থেকে 32-এর ঘরেই তাপমাত্রা থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সেম পরিস্থিতি থাকবে, শুধুমাত্র দার্জিলিংয়ের তাপমাত্রা 22 ডিগ্রির ঘরেই থাকার সম্ভাবনা রয়েছে। অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 31-32, বঙ্গাইগাঁও 32, পাঠশালা 31, গোয়ালপাড়া 31, এদিকে ধুবড়ি 32, গুয়াহাটি, বোকো, এদিকে দেখতে পাচ্ছি মাসবেত, নওগাঁও, এদিকে মোটামুটি আমরা 32-এর ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। জোরহাট 31, আবার এদিকে নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়ের দিকেও 31-এর ঘরেই তাপমাত্রা রয়েছে। মোটামুটি বাংলাদেশের দিকে যদি আপনারা দেখেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন ঢাকায় 36, কুমিল্লায় 36, এদিকে চিটাগাং এদিকে 33 রয়েছে। মোটামুটি খুলনা, বরিশাল এদিকেও 34-35-এর ঘরেই থাকবে। ত্রিপুরার দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, আগরতলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 14 তারিখ সোমবার দিন। এদিকে আমবাসা, শিলচর বাজার, উদয়পুর, মগিয়াবাড়ি এদিকেও প্রায় 36-37-এর দিকেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। তো বুঝতেই পারলেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, সে ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই জানাবেন, পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকলে অবশ্যই জানাবেন। ত্রিপুরা, শিলচর, মণিপুর, অসম যেখান থেকেই দেখে থাকুন না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।